বলুন ইয়াহুদা। একদিন কি আমি তোমাকে পাবো? অর্থাৎ আমি কি তোমাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করতে পারবো? জানি যে আমার দরখাস্ত তোমাকে গাফেল করে দেবে, কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ এটি বলতে চাইছিলাম। অবশ্য এখনো পর্যন্ত এটি বলার মতো সাহস পাচ্ছিলাম না। আমি আপনাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসি, বিশ্বাস করুন। এই জীবনে হযরত ঈসা ভিন্ন, আমি অন্য কিছু বা অন্য কাউকে নিয়ে কখনো চিন্তা করিনি ইয়াহুদা। মানুষকে সাহায্য করা ভিন্ন আমার এই জীবনে আর কোনো আকাঙ্ক্ষা নেই। আশা করি এটি উপলব্ধি করতে পারবেন। অবশ্যই জানি। এই রহস্যটি ফাঁস করতে চাইছিলাম না, শুধুমাত্র আমি এটুকুই তোমাকে বলতে পারি, ব্যাস। বুঝতে পেরেছি। আমি আমার এই জীবনে কোনো নারীকে কখনো এই হৃদয়ে স্থান দেইনি। আমি সত্যি বলছি তোমাকে। আপনি আমাকে ছাড়াও সফল হবেন ইয়াহুদা। খোদা আপনাকে সাহায্য করবেন। খোদা আপনাকে ভালো রাখুন। سلام، خوش آمد. سلام بفرمایید. خدا را شکر. সালাম সালাম। سلام هما خوش آمدید. خوش آمدید. শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া। সালাম। আসুন। সালাম, চলুন যাই। সালাম, আসুন। চলুন যাই। সালাম সালাম সালাম, সালাম সালাম। আসুন বোন আমার। আমাদের মতে হযরত ঈসার শাগরেদগণের শুধুমাত্র ইব্রানির জন্য নিজেদের সময় নষ্ট করা উচিত নয়। তারা এখন থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে এবং হযরত মরিয়ম মুকাদ্দেসের পাক পবিত্র পুত্র হযরত ঈসার দোয়া ও বরকতে অসুস্থ শারীরিক অক্ষম ব্যক্তিদের শাফা দেবে এবং মৃতদের জীবিত করবে। তাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তার চারিত্রিক গুণাবলী সকলের নিকট পৌঁছে দেবে। সব সময় মহান আল্লাহ তাআলার কথা স্মরণ করে জিকির করবে, একত্ববাদী খোদার দিনের দাওয়াত দেবে। হে ভাইয়েরা, আমার প্রতি ঈমান আনয়ন করো। সত্যি বলছি, আমি এই পৃথিবীতে বিশেষ মর্তবা নিয়ে এসেছি যা এখনো পর্যন্ত কোনো ইনসান নিয়ে আসতে সক্ষম হয়নি। কেননা আমাদের মহান রব ইনসানকে পৃথিবীতে অবশিষ্ট রাখার জন্য সৃষ্টি করেননি, বরং তাকে সৃষ্টি করেছেন বেহেশতে স্থান দেওয়ার উদ্দেশ্যে। ফিলিপস, ইয়াকুব, মাতা, পেট্রোস, আজ তোমাদের দূরের কোনো দেশে পাঠাবো। আমার নিকট থেকে যা কিছু শুনেছো বা দেখেছো সেগুলোর সুসংবাদ মানুষকে পৌঁছে দেবে। মহান আল্লাহর নামে অসুস্থদের শাফা দেবে, শয়তানের ধোঁকা থেকে দূরে থাকবে। আমি যা কিছু বলেছি সেগুলোর বিবরণ দিয়ে বনী ইসরায়েলদের আমার সম্পর্কে বলা গুমরাহি নষ্ট করে দেবে। রওনা হও।
কারোর প্রতি অসন্তুষ্ট? না, কিন্তু একটি বিষয় কিছুতেই মাথায় প্রবেশ করছে না। তার মানে আমি বুঝতে অক্ষম? মাতা অক্ষম ও ভোতা বুদ্ধি? হ্যাঁ, সত্যি বলছি পেট্রোস, আমরা কি আসলেই অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের শাফা দিতে পারবো? সন্দেহ রয়েছে। আমরা তো এখনো এইসব কাজ করিনি। আগে যে দিনগুলোতে আমরা দ্বীনি ইলম শিখতে যেতাম এবং ফারিসি বক্তাদের ওয়াজ শুনতাম, যখনই কেরামত ও মুজিজার কথা বলতাম এসব কাজ শুধু পূত পবিত্র পয়গম্বরদের দ্বারাই সম্ভব, যেমন হযরত মূসা, ইউসা, ইলিয়ার মতো ব্যক্তিগণ, অথবা পরহেজগার ব্যক্তিরা যারা খোদার রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছেন। আর তাদের তুলনায় আমরা তো খুবই নগণ্য, তাই না? সন্দেহ রেখো না মাতা, তুমি পারবে, অর্থাৎ আমরা সবাই পারবো। কেন নয়? কেননা ওস্তাদ বলেছেন যাদের অন্তরে মহান আল্লাহর প্রতি প্রকৃত প্রেম বহমান তারা সবসময় খোদার রহমত পেয়ে থাকে। তারা যদি চায় তাহলে আল্লাহ সবকিছু তাদের জন্য বিভিন্নভাবে আঞ্জাম দিয়ে থাকেন। আমি নিশ্চিত যে মহান আল্লাহর অশেষ রহমতে ওস্তাদের মান সম্মান রাখতে সক্ষম হব। অবশ্যই তা আমাদের জন্য সম্মানের হবে। এছাড়া ওস্তাদের কথাগুলো ভুলে গেলে চলবে না। আমাকে সত্যি করে বলো তো, কেন আমাদের ওস্তাদের খোদা ইচ্ছে করেছে যে আমাদের মতো সাধারণ মানুষ দ্বারা রোগীদের শাফাদান করবেন? আমার অন্তরের কথা বলেছেন। আমাদের দৃষ্টিতে আমরা যারা হযরত ঈসার শাগরেদ রয়েছি, তারা মহান আল্লাহর মেহেরবানিতে শুধুমাত্র এই ইব্রানীদের নিকট পড়ে থাকার জন্য নই। আমরা যারা অসংখ্যবার হযরত মরিয়ম পুত্র হযরত ঈসায়ে পাকের রোগীদের শাফা দান করা এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সক্ষম করা বা মৃতদের জীবিত করার সাক্ষী হয়েছি, তাকে মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামতের ধারক হিসেবে স্মরণ করছি। এবং তিনি নিজেও সেটি উল্লেখ করেছেন, মহান আল্লাহ পাক সদা জাগ্রত রয়েছেন। হে ভাইয়েরা, আমার প্রতি ঈমান আনয়ন করো। সত্যি বলছি, আমি এই পৃথিবীতে বিশেষ মর্তবা নিয়ে এসেছি। ইনসানকে পৃথিবীতে অবশিষ্ট রাখার জন্য সৃষ্টি করেননি, বরং তাকে সৃষ্টি করেছেন বেহেশতে স্থান দেওয়ার উদ্দেশ্যে। ওইদিকে দেখো, দেখো কারা আসছে। মনে হচ্ছে ঈসাও তার শাগরেদগণ আসছেন। সবাই শোনো, সব অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসো, ঈসা নাসেরি আসছে। কি বলছো নাহুম? ঈসা কোথায়? এ তো ঈসার শাগরেদ। আমরা এই কারণে একা এসেছি, কেননা ওস্তাদ নিজে আমাদেরকে এই আদেশ দিয়েছেন যেন আপনারা মূর্খতাবশত কোনো কুফরি না করেন। হযরত ঈসা কখনোই খোদা বা খোদার পুত্র নন। এই ফিতনা রোমান মুশরিকগণ ছড়িয়ে দিয়েছে, কেননা যখন ওস্তাদ নাইন শহরে একজন মৃত যুবককে জীবিত করেছেন, তখন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। অতঃপর এই শয়তানি ফিতনা আপনাদের মুখে মুখে ছড়িয়ে দিতে চেষ্টা করেছে। কিন্তু কেন? এই বাহানায় হযরত ঈসাকে দোষারোপ করা যাবে, তদ্রুপ তাকে জল্লাদের তলোয়ারের নিচে পাঠানো সহজ হবে। যে কাজটি করা হয়েছিল শহীদ হযরত ইয়াহিয়া নবীর সঙ্গে। এবং এখন হযরত ঈসা আমাদেরকে আপনাদের মাঝে পাঠিয়েছেন যেন মহান আল্লাহর রহমতে আপনাদের শাফা দিতে পারি এবং এই ফিতনা ফেসাদগুলো সবসময়ের জন্য নিভিয়ে দিতে পারি। আপনাদের মুখ শুকিয়ে যাচ্ছে কেন? পেট্রোস কি বলছে আপনারা শুনুন। আপনাদের মধ্যে যারা অসুস্থ তাদের নিয়ে আসুন, জলদি করুন।
হজরত ঈসা আলাইসাল্লামের ওয়াদা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, আর খোদার ওয়াদা সবসময় সত্যি হয়। খোদা কখনোই নির্বাচিত বান্দাকে জনগণের সম্মুখে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ দেবেন না। আমার প্রতি রহম করুন, আমি সাফা পেতে এসেছি। তার মানে আপনারা আমাকে সুস্থ করতে সক্ষম হবেন। দেখুন, আপনি এই অন্ধের দৃষ্টি ফিরিয়ে দিন। বেচারা, সে একটি জটিল রোগে আক্রান্ত পেট্রোস। এরা শহরের আশেপাশে কোনো রকম বেঁচে আছে। হে পরওয়ারদিগার, যেমন ভাবে আপনার নেয়ামত হযরত মরিয়ম ও তার পুত্র ঈসার উপর নাজিল হয়েছিল, এবং আপনার অশেষ রহমত ও বরকতে অন্ধ, বধির ও কুষ্ঠরোগে আক্রান্ত রোগীদের শাফা দান করেছিলেন, আমাদের উপরে তদ্রূপ রহমত ও বরকত নাজিল করুন, এবং এই অক্ষম ও অচল ব্যক্তিকে শাফা দিন। অবশেষে সমস্ত বনি ইসরায়েলের ওপরে হযরত মরিয়মের পাক পবিত্র পুত্র হযরত ঈসার হাক্কানিয়াত শেষ করা হলো। খোদা একক ও অদ্বিতীয়, এবং হযরত ঈসা আল্লাহর প্রেরিত পয়গম্বর, এই বাণী সকলের নিকট পৌঁছে দেওয়া হলো। এটা প্রমাণিতও হলো, কেননা ইব্রানীগণ দেখলেন হযরত ঈসার একদল শাগরেদও অসুস্থ ব্যক্তিদের শাফা দিচ্ছেন এবং হযরত ঈসার ন্যায় আমল আকিদা পালন করছেন। অতঃপর হযরত ঈসার শাগরেদগণ ইয়াহুদী এলাকা সহ বিভিন্ন জায়গায় সফর করতে থাকলেন এবং রোগীদের শাফা দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়া শেষ করে হযরত ঈসার নিকট ফিরে আসলেন তারা। হযরত মরিয়মের পাক পবিত্র পুত্র ঈসা আলাইহিস সালাম এদেরকে পুত্রের ন্যায় পিতার আদর দিয়ে বুকে টেনে নিলেন, তাদেরকে স্বাগত জানালেন। সত্যি কথা বলছি, দেখলাম শয়তান তোমাদের গুমরা করতে এলো, কিন্তু তোমরা তাকে পায়ের নিচে দলিত করে দিলে। যেভাবে আঙ্গুর বাগানের মালি আঙ্গুরকে পিষ্ট করে। ওস্তাদ, অসংখ্য রোগীদের শাফা দিয়েছি, দরিয়ার মাছদের অশুভ জিনের দৌরাত্ম্য থেকে হেফাজত করেছি, বেশ কিছু জিনে ধরা ব্যক্তিকে ইবলিস জিনের নিকট থেকে নাজাত দিয়েছি। পেট্রোস সত্যি বলছে।
অসংখ্য জায়গায় গিয়েছিলাম। খোদার রহমতে রোগীদের সাফা দিয়েছি এই হাত দ্বারা। এই হেকমত কি ছিল ওস্তাদ? কেন খোদা আমাদের হাত দ্বারা এই কাজ সম্পূর্ণ করলেন, তাও আবার অগণিত রোগীর? যেন আমাকে কেউ খোদার পুত্র বলে কোনো ফেসাদ ছড়াতে না পারে। আসলে কি এরকম কিছু ঘটবে? না, আমার পরে বেশ কিছু শয়তানি ফিতনাকে উস্কে দেবে। শুধু কিছু ইমানদার ব্যক্তি এর থেকে রক্ষা পাবেন। তাহলে বলুন, কে এই সত্য প্রকাশ করবেন? আল্লাহ পাক মানবতার মুক্তির দিশারির আগমনের মাধ্যমে সব সত্য উদ্ঘাটন করবেন। মানবতার মুক্তির দিশারি? মানবতার মুক্তির দিশারি। মহান আল্লাহর প্রতি কোটি কোটি শুকরিয়া। তিনি তার এই অধম বান্দার সব ইচ্ছা পূরণ করবেন এই ওয়াদা দিয়েছেন। ওস্তাদ, রাত নেমে আসার পূর্বেই বাইতুল আমিয়াতে ফিরে যাওয়া উচিত। ইয়াহুদা, তুমি দেরি করছো কেন? এই বাইতুল আরিয়া থেকে যাত্রাপথে নেকড়ের ঘেউ ঘেউ শুনতে পাবে। হামলাও হতে পারে। বাদ দাও, ও বেখেয়ালি হয়ে পড়েছে। অবশ্যই আল্লাহ যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন। বোঝাই যাচ্ছে তুমি এখানে কিসের সন্ধানে এসেছো। উত্তম হচ্ছে আমি তোমাকে প্রশ্ন করব। শেষ পর্যন্ত যাই হোক না কেন, তুমিও আমি পুরনো বন্ধু। তুমি দিনের আরো বড় খিদমত করতে পারো। হযরত মুসা ও হযরত হারুনের পবিত্র দিনের উত্তরাধিকারী সূরায়ে মজলিসের বিরুদ্ধে অপপ্রচার মেনে নিচ্ছি। এই লোক অলৌকিক কিছু করছে, কিন্তু মজেজা করছে কি বলো? মেনে নিচ্ছে অলৌকিক কিছু করছে, কিন্তু বিশ্বাস করো সে ওই ব্যক্তি নয় যার জন্য আমরা অপেক্ষা করছি। ও ইয়াহিয়ার মতো একটা তুচ্ছ ব্যক্তি, অবশ্য ইয়াহিয়ার চাইতে কিছুটা মোলায়েম ও ভদ্র। ইয়াহুদা, ইয়াহুদা, এত নেতিবাচক মনোভাব দেখিও না। আমার কথা শোনো, তুমি কখনোই এই জাহান্নামের মতো মরুভূমিতে ঘুরে বেড়ানোর জন্য জন্মগ্রহণ করনি। তুমি পড়াশোনা করেছো, বইপত্র পাঠ করেছো। তোমার পিতা স্বনামধন্য ব্যবসায়ী, তুমি নিজেও সফল ব্যবসায়ী ছিলে। তুমি কেন এসবে জড়িয়ে পড়ছো? তুমি কি তোমার আশেপাশে তাকিয়েছো? তুমি কি বুঝতে পারছো কি বলছো? ঈসা বুঝতে পারছে না কি করছে। সবাইকে সে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। জনগণ এখন আর কিছুই কবুল করছে না। পূর্বে সবাই দিন ও ঈমান নিয়ে পথ চলতো, গির্জায় যেত, নজরানা মানত ও কোরবানি দিত, খোদার সন্তুষ্টির জন্য রোজা রাখত। গির্জার জাঁকজমক দেখার মতো ছিল। এখন ওই গির্জায় গিয়ে দেখো, অতি সাধারণ স্তরে পরিণত হয়েছে। পীড়াপিড়ি জোড়াজুড়ি করে একদল লোক সবকিছু নষ্ট করে ফেলেছে। সবকিছু। এটি কি বুঝতে পারছো যে তারা একজন পয়গম্বরের সন্ধান করছে, যে কিনা হুকুমত কায়েম করবে? তোমার ওস্তাদের মতো একজনকে খুঁজছে না, যে শুধু কথা বলবে এবং মোজেজা দেখিয়ে মানুষের
চোখের তৃপ্তি মেটাবে। যদি ইয়াহুদি এলাকায় ঈসার কারণে ফিতনা ফ্যাসাদ ছড়ায়, নিশ্চিত থাকো ঈসার খুব কাছের মানুষেরাই ওর সাথে বিশ্বাসঘাতকতা করবে। একইভাবে যেমনটা হয়েছিল পয়গম্বর ইয়াহিয়ার সাথে, ঈসার অবস্থাও একই হবে। তুমি চাইলেই এই আগুন নেভাতে পারো। তাহলে তোমার মতামত কি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে কথা বলছি। সঠিক পথ দেখাচ্ছি, তোমাকে অবশেষে সঠিক পথে আনবই, তোমাকে মানুষ করব। সালাম জনাব। সালাম। আল্লাহর শুক্রিয়া। সালাম। 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 এই পবিত্র আপনাকেও সালাম। সালাম। আপনাদের প্রতিও সালাম। ঈসার মজে আপনি জীবিত হয় হাদেরিয়ান আর সিনেটরগণ অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছেন। লাজার ভাইজান, আমি আপনার জন্য চিন্তিত। নতুন কিছু শুনেছ কি? তারা বলে বেড়াচ্ছে ঈসা আর আপনি ফন্দি করেছেন। আপনার জীবিত হওয়া কোনো মুজিজা ছিল না। তার মানে মুজিজাকে পুরোপুরি অস্বীকার করা। এই লোকগুলো কতটা কলুষিত হৃদয়ের অধিকারী। এরা হযরত দাউদ ও হযরত সুলাইমান নবীর সময়কাল থেকেই লানত প্রাপ্ত হয়েছে। তারা এমন কাজ করবে যে হযরত ঈসার দ্বারাও হয়তো লানত প্রাপ্ত হবে। আমি ওইদিকে যাচ্ছি, পরে ওর সঙ্গে বোঝাপড়া হবে। লাজার, চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। সবাই দেখি আপনার কথাই বলে ঈসার মহান মোজেজা। আপনাকে তো সবাই চিনত, প্রভাবশালী, বিত্তশালী, উত্তম পরিবারের সন্তান। আপনার বোন মাজদালিয়ে সে আবার মহিয়সী নারী। লাজার, আমি ঈসার প্রতি ঈমান আনিনি। ও ইহুদিদের ঘৃণার জায়গায় নিয়েছে। পিতা পুত্রের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে কোন পয়গম্বর এইরকম পরিবারের মধ্যে বিরোধ বাঁধিয়েছিল শুনেছেন? তারা একই সূত্রে বাঁধেন, বিচ্ছেদ ঘটান না। যখন পৃথিবীতে কোনো পয়গম্বরের আগমন ঘটে, সবকিছু আবার নতুন করে শুরু হয়। যেমন ভাবে তুমি হযরত ঈসার দুশমন হয়েছ, তেমনি ভাবে অন্যরা তার আশিক ও মুরিদ হয়েছে। বুঝতে পেরেছ? এই রুহুল্লাহ নামের ব্যক্তি দেখছি দুনিয়ায় ফিতনা ফ্যাসাদ ছড়াচ্ছে। ঈসা সীমা অতিক্রম করে গিয়েছে, ইহুদি পণ্ডিতদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। আমি এসেছি তাকে হক সম্পর্কে শিক্ষা দিতে, যেন সে নিজেকে হযরত মুসার চাইতে বড় মনে না করে। আবার আমাদের দেখা হবে। ধৈর্য ধরো, তোমার সঙ্গে আমার কাজ রয়েছে। তুমি তোমার ধোঁকাবাজি অব্যাহত রাখো। আল্লাহ তাআলাও এর উপযুক্ত শাস্তি দেবেন।
খোদার কি কাজ নেই? মহিষী নারী। হ্যাঁ, আল্লাহ ধোঁকাবাজদের শাস্তি দেবেন অবশ্যই। মাস্তালিয়ে ওর সঙ্গে তর্ক করো না, চলে এসো। অসীম ক্ষমতাধর জাদুকর মরিয়ম মাজদালিয়ে, ঈসার জাদু তোমাকে হেদায়াত করতে পারেনি, বরং তোমার ঈসার মৃত্যুর পর এই জেরুজালেমের ইট পাথর তোমার বিচার করবে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? সেটা কিভাবে? শেষ পরিণাম ভয়ানক হবে। তুমি কি সেটা শুনতে চাও? মন্দ হবে না যদি একজন জিনে ধরা মহিষীর কাছ থেকে নিজের ভবিষ্যৎবাণী শুনি। কাবিল ও ফেরাউনের পাশে তোমার মতো পাপীর স্থান হবে। মাস্তালিয়ে, তুমি ওকে কিভাবে চেনো? আমি সুস্থ হওয়ার পূর্বে এই ইবলিশকে দেখেছিলাম। ও নিজেই ছিল। মাস্তালিয়ে, তোমার কত পরিবর্তন হয়েছে। আমি তোমার শান্ত ধীর স্বভাব দেখে অবাক না হয়ে পারছি না। জনাব লাজার, এখন এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? আজব অনুভূতি হচ্ছে, কিছুটা ক্লান্ত লাগছে, একটু পায়চারি করে আসি। আমার মতে এখন বাইরে যাওয়া ঠিক হবে না। কেউ কেউ আপনার বিষয়টি নিয়ে শহরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। জানেন কি তারা আপনার জীবিত হওয়ার খবরে খুব বেশি আনন্দিত নন? জানি তারা আমার জীবিত হওয়ায় খুশি নন। হয়তো তারা চাইছেন আবারও কবরে ফিরে যাই। কবরে? মারিউস, চিন্তা করো না, আমি যেখানেই থাকি না কেন ভালো থাকবো, কেননা আমি মৃত্যুর সঙ্গে সখ্যতা করেছি। খোদা হাফেজ। খোদা হাফেজ।
হাজারকে হত্যার মাধ্যমে হজরত মরিয়ম আলাইহিস সালামের পাক পবিত্র পুত্র হজরত ঈসা মসীহ আলাইহিস সালামের একটি পবিত্র মুজিজাকে দুষ্ট বনি ইসরাইল চক্র মুছে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু সাধারণ জনগণ এই ঘটনার পরে আরো বেশি হজরত ঈসা নাসিরের প্রতি আকৃষ্ট হয়ে গেল। দূর দূরান্তের মানুষজন হজরত ঈসা কর্তৃক মৃত থেকে